হ্যালো মাই ডিয়ার SSC এক্সামিনিস 2026। আমরা ইংলিশ ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভ করতেছিলাম এবং গত ক্লাসে হচ্ছে একটা প্যাসেজ কমপ্লিট করেছি। আজকে কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা আবার শুরু করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। এখন দেখো চ্যাপ্টার আমাদের কোশ্চেন নাম্বার 3তে আরেকটা প্যাসেজ আছে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইচ অফ দ্য গ্যাপ ইন দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। তাহলে আমাদের প্যাসেজটা পড়ে যেতে হবে। The Industrial Revolution began in Europe and the US in 18th and 19th century. তাহলে ইউরোপ এবং আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব, এর বাংলা নাম হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হয় 18 থেকে 19 সেঞ্চুরিতে। At the time the workers had to work for 14 or even more hours a day. ওই সময় একজন মানুষকে 14 ঘন্টা কিংবা তারও বেশি কাজ করতে হইতো একদিনে। On May 1, 1886, the trade union leaders inspired the workers of MC Cormick Harvesting Machine Company in Chicago to go on a strike demanding the work 8 hours a day. তাহলে 1 মে 1886 সালে ট্রেড ইউনিয়ন লিডার যারা ছিল তারা সকল এই কোম্পানির ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকদের উদ্বুদ্ধ করে একটা স্ট্রাইকে যেতে, হরতাল বা আন্দোলনে যেতে, ডিমান্ডিং দ্য ওয়ার্ক 8 hours a day, মানে 8 কর্মঘণ্টার দাবিতে তারা হচ্ছে স্ট্রাইকে নামে বা হরতালে নামে। About half of the workers were motivated and went on a strike. তাহলে ওই কোম্পানির অর্ধেক শ্রমিক মোটিভেটেড হয়েছিল, উদ্বুদ্ধ হয়েছিল এবং স্ট্রাইকে গিয়েছিল। স্ট্রাইক হচ্ছে হরতাল বা আন্দোলন বা বিক্ষোভ। 2 days later, a rally held near the company where about 6,000 workers joined. তাহলে 2 দিন পরে একটা র্যালি বের করা হয় নিয়ার দ্য কোম্পানি নিকটবর্তী, where 6,000 workers were joined, যেখানে 6,000 শ্রমিক জয়েন করে। The union leaders were urging them to continue their strike, to stand together and not to give up. ইউনিয়ন লিডাররা তাদের আর্জ করতেছিল, তাদের পুশ করতেছিল টু কন্টিনিউ দ্য স্ট্রাইক, এই বিক্ষোভটা জারি রাখতে, অ্যান্ড টু স্ট্যান্ড টুগেদার অ্যান্ড নট টু গিভ আপ, এবং একসাথে একতাবদ্ধ হয়ে যাতে তারা হাল ছেড়ে না দেয় এই জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স লেফট দ্য মিটিং। এক সময় কিছু বিক্ষোভকারী সেই মিটিং ত্যাগ করে। সাম ওয়ার্কার্স ওয়ান্ট টু ব্রিং দ্যাম ব্যাক, but all on a sudden about 2,200 policemen attacked them with clubs and revolvers. তাহলে কিছু যে বিক্ষোভকারী ছিল তারা সরে যায় এবং বাকিরা তাদের যায় আবার ফেরত নিয়ে আসতে, কিন্তু ওই সময় অল অফ এ সাডেন 200 policemen attacked them with clubs and revolvers. তাহলে লাঠি সোটান এবং বন্দুক দিয়ে 200 পুলিশ তাদের ওপর হামলা করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন শ্রমিক সাথে সাথে মারা যায়, ওই ইনস্ট্যান্টলি মারা যায়। 5 or 6 were seriously wounded and many others were injured. 5 থেকে 6 জন একদম গুরুতর আহত হয় এবং আরও অনেকে ইনজুর্ড হয়। আফটার দিস ইনসিডেন্ট অ্যান 8-hour ওয়ার্ক ডে হ্যাভ বিন এস্টাবলিশড। এই ঘটনার পরেই বিক্ষোভটা এত ছড়ায় যায় যে সরকারকে বাধ্য হইতে হয় 8 ঘন্টা কর্মঘণ্টা ঠিক করার জন্য। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত হওয়া, ওকে। অ্যান্ড দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড অবজার্ভ মে 1 অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এবং মে 1কে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড কোমেমোরেট করার জন্য, টু স্যাক্রিফাইস দ্য ওয়ার্কিং পিপল, স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল। কোমেমোরেট মানে স্মৃতিতাড়িত করার জন্য, ওই দিনের ঘটনাটা আবার মেমোরেট করার জন্য, আবার মনে করার জন্য। এখন দেখো, মে ডে ড্যাশ observed as International Workers' Day all over the world to commemorate the struggle and sacrifice of the working people. May Day is observed, ঠিক আছে। is observed হবে কারণ হচ্ছে এটা প্যাসিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েসে আমরা জানি আগে একটা বি ভার্ব হবে, তারপরে ভাবে পাস্ট পার্টিসিপল অবজার্ভড আছে।
all over the world to commemorate the struggle and sacrifice of the working people dash went on a strike. তাহলে who went on a strike? যারা স্ট্রাইকে গিয়েছিল on May 1, 1886 in Chicago, demanding an 8-hour workday. They demanded it because in Europe and the US they had to work 14 hours a day or even more than as that is. তাহলে ইউরোপ এবং আমেরিকায় 14 ঘন্টা কিংবা তারও বেশি কর্মঘণ্টায় তাদের কাজ করতে হইতো। As it was the time of industrial revolution, যেহেতু ওই সময়টা ছিল শিল্প বিপ্লবের সময়, dash machines were invented and factories were established. আচ্ছা, as it was the time of industrial revolution, when যখন মেশিন ওয়ার ইনভেন্টেড, মেশিন আবিষ্কার করা হয় এবং ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশ, বিভিন্ন ধরনের কলকারখানা এস্টাবলিশ করা হয়, প্রতিষ্ঠা করা হয়। লেটার দ্য ডিমান্ড ওয়াজ ফুলফিলড, পরবর্তীতে তাদের ডিমান্ড ফুলফিল করা হয়। আশা করি বুঝতে পেরেছো সবাই মেয়েডে নিয়ে কাহিনী। তারপরে আসো এবার হচ্ছে আরেকটা প্যাসেজ আমাদের আছে মুস্তফা মনোয়ারকে নিয়ে। মুস্তফা মনোয়ার, a Bangladeshi artist, painter, sculptor, video performer and professor of fine arts, was born in Maguda on 1 September 1935. তাহলে মুস্তফা মনোয়ার যে একাধারে শিল্পী, তারপর হচ্ছে চিত্রশিল্পী, ভাস্কর এবং রেডিও পারফর্মার এবং প্রফেসর অফ ফাইন আর্ট, সে একজন চারুশিল্পের প্রফেসর। was born in Maguda, সে মাগুরায় জন্ম নিয়েছিল 1 সেপ্টেম্বর 1935. He was the youngest of 6 children in poet গোলাম মুস্তফা। তাহলে গোলাম মুস্তফা, কবি গোলাম মুস্তফার 6 বাচ্চা কাচ্চায় সবচেয়ে ছোট ছিলেন তিনি। He passed matriculation from নারায়ণগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ম্যাট্রিকুলেশন হচ্ছে বর্তমানে যেটাকে আমরা এসএসসি বলি, তোমরা যে পরীক্ষাটা দিবা সামনে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন। তাহলে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে তিনি তার ম্যাট্রিকুলেশন পাশ করেন। At first he took admission in Scottish Church College under University of Kolkata to study science. প্রথমে সে সিদ্ধান্ত নেয় স্কটিশ চার্চ কলেজে পড়বে, যেটা ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে, টু স্টাডি সায়েন্স, বিজ্ঞান বিষয়ে পড়বে। But following the advice of great writer Sayyid Mustafa Ali, be transferred to Government College of Art and Craft, Kolkata, from where he graduated, obtaining first class first position. কিন্তু একজন বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর পরামর্শে সে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ভর্তি হয় কলকাতায়, যেখানে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন অর্জন করে। He started his career as a lecturer at East Pakistan College of Art and Craft. তাহলে এক সময় তার ক্যারিয়ার শুরু হয় লেকচারার হিসেবে at East Pakistan College of Art and Craft. Later he joined East Pakistan branch of PTV, Pakistan Television, যেটা বর্তমানে BTV, বাংলাদেশ টেলিভিশন, and now BTV, বাংলাদেশ টেলিভিশন, as a director general. After that he became the director general of Bangladesh Shilpakala Academy, and National Media Institution managing director and of FDC. He was attracted by the rural puppet show. While a student of Kolkata Art College, he saw puppet show in different provinces of India. During our liberation war, he arranged puppet shows at refugee camps in West Bengal. He travelled to many countries with his puppet group, including Moscow and Tashkent. মস্কো এবং তাশকান্ত পর্যন্ত সে গিয়েছে নিজের পাপেট শো এর গ্রুপ নিয়ে, where his show entered huge prize. His show earned huge prize. Pride মানে অনেক, প্রেইজ হচ্ছে প্রশংসা, তার এই পাপেট শোটা অনেক প্রশংসা কুড়িয়েছে। His puppets were brought to limelight by Kalim Sharafi in 1960-1961. তার এই পাপেট শোগুলোকে লাইমলাইটে নিয়ে আসে কালিম শারাফি 1960 থেকে 1961 সালে। The main character of his famous puppet show was মনের কথা, which was run on BTV for 12 years. তাহলে মনের কথা নামে তার বিখ্যাত একটা পাপেট শো ছিল, যেটা বিটিভিতে দেখানো হতো 12 বছর।
is Parul whom he used to bring Renaissance in the society, as Parul of the folklore, Shat Bhai Chompa, brought her 7 brothers back to life. তাহলে ওই মনের কথাতে পারুল হু ইউজ টু ব্রিং রেনেসা ইন সোসাইটিস, রেনেসা হচ্ছে পুনর্জাগরণ, হ্যাঁ, সোসাইটিতে একটা পুনর্জাগরণ নিয়ে আসে। অ্যাজ পারুল অফ দ্য ফোকলোর, 7 ভাই চম্পার যে একটা লোককাহিনী আছে, সেই লোককাহিনীর 7টা ভাই থাকে আর তাদের একটাই বোন থাকে, সেই বোনের নাম থাকে পারুল। সেই পারুল হচ্ছে গিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসে, হ্যাঁ, bring back to life. Since 1967 to 1968, his puppet show are used to raise awareness against various kind of social and political discrimination and teach children how to paint. 1967 থেকে 68 সালে তার পাপেট শো অ্যাওয়ারনেস রেজ করতে, সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাওয়ারনেস রেজ করতে, ডিসক্রিমিনেশনের এগেনস্ট অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা বাড়াতে ইউজ করা হয়। হিজ পাপেট প্লেজ আর Agacha, Rakhosh, and a brave farmer. He was known as the puppet man of Bangladesh. তাকে বলা হতো বাংলাদেশের puppet man. He has achieved many awards, among them All India Fine Arts Competition 1957, Jainul Abidin Gold Medal, and একুশে পদক 2004 are worth mentioning. তাই সে অনেকগুলো পদকে ভূষিত হয়েছে, যার মধ্যে একটা ছিল হচ্ছে অল ইন্ডিয়া ফাইন আর্টস কম্পিটিশন, তারপর জয়নুল আবেদিন গোল্ড মেডেল এবং একুশে পদক 2004 সালে। এখন আমরা হচ্ছে এই বক্সটা কমপ্লিট করে ফেলবো। এখানে দেখো, মুস্তফা মনোয়ার ওয়াজ অ্যান আর্টিস্ট, স্কাল্পচার, পেইন্টার অ্যান্ড পারফর্মার। হি অর্গানাইজড পাপেট শো ইন 1971 হোয়ার অ্যাট রেফিউজি ক্যাম্প ইন কলকাতার রেফিউজি ক্যাম্পগুলোতে। ড্যাশ ইনফ্লুয়েন্সড হিম অ্যাট গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। সৈয়দ মুজতবা আলী খুবই নামকরা একজন সাহিত্যিক। পারুল নেম অ্যাক্টিভিটি ফ্রম 7 ভাই চম্পা। তাহলে পারুল নেম ওয়াজ টেকেন, পারুল নেমটা নেওয়া হয়েছিল কোথা থেকে? 7 ভাই চম্পা থেকে। মুস্তফা মনোয়ার ওন একুশে পদক সে পায় কত সালে? 2004 সালে। ওকে, তাহলে 2004। হিজ পাপেট শো আর ইউজড ওয়াই? টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস। ঠিক আছে, সামাজিক সমস্যাগুলো নিয়ে যাতে অ্যাওয়ারনেস রেজ করা যায়, সচেতনতা বাড়ানো যায়, সেজন্য তার পকেট শোগুলো ইউজ করা হইতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাচিংটা খুবই সহজ ছিল। তারপরে আসলে আমাদের আরেকটা ম্যাচিং আছে। ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি সি অ্যান্ড রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। 5টা কমপ্লিট সেন্টেন্স বানাইতে হবে। ডিসিপ্লিন ইজ এ বিহেভিয়ার। ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। It is important. A disciplined person, discipline taught by the parents and teachers, thus a good and healthy life. In every phase of life can be achieved that encourages people can stay focused and committed, help in shaping স্মৃতি আছে to his goal, the personality of student, and help to achieve success and fulfill dream. If a person is disciplined to obey the set rules by an authority. আচ্ছা, তাহলে discipline is a behavior that encourages people to obey a set of rules by an authority. তাহলে ডিসিপ্লিন এমন ধরনের একটা বিহেভিয়ার, এক ধরনের আচরণ যেটা মানুষকে উদ্বুদ্ধ করে টু অবে দ্য সেট রুলস বাই অ্যান অথরিটির ঠিক করা কিছু রুলস মেনে চলার ক্ষেত্রে। তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট ইন এভরি ফেজ অফ লাইফ it is important at every phase of life
and help to achieve success and fulfill dream. তাহলে এটা আমাদের প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা স্তরেই এই জিনিসটা থাকা জরুরি, নিয়মানুবর্তিতা থাকা জরুরি, এবং সেটা সাহায্য করে সাকসেস এবং ড্রিম ফুলফিল করতে। এ ডিসিপ্লিন পারসন ক্যান স্টে ফোকাসড অ্যান্ড কমিটেড টু হিজ গোল। তাহলে একজন নিয়মানুবর্তী মানুষ তার গোল এবং ফোকাসের দিকে অনেক বেশি মনোযোগ দিতে পারে এবং কমিটেড থাকতে পারে। ডিসিপ্লিন টট বাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স Discipline taught by parents and teachers helps in shaping the personality of a student. তাইলে যেই ডিসিপ্লিনটা প্যারেন্ট এবং টিচাররা শেখায় সেটা সাহায্য করে একটা স্টুডেন্টের পার্সোনালিটি শেপ করতে। ওকে, দাস গুড অ্যান্ড হেলদি লাইফ ক্যান বি অ্যাচিভড, অর্জন করা সম্ভব, ইফ এ পার্সন ইজ ডিসিপ্লিন, যদি একজন মানুষ ডিসিপ্লিনড থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা, ডিসিপ্লিন এবং তার সুযোগ সুবিধা নিয়ে এই টপিকটা। তারপরে হচ্ছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো সেন্টেন্স পড়ে যাব এবং তারপর মিলানো ট্রাই করব। হ্যান্সেল, overhearing the plan from next room, went out at the night and returned home with lot of shiny pebbles. তাহলে হ্যান্সেল সব কিছু শোনার পরে, সকল প্ল্যান শোনার পরে রাতেই বের হয়ে যায় এবং রিটার্ন হোম উইথ লট অফ শাইনি পেবল, এবং অনেকগুলো শাইনি পেবল মানে হচ্ছে নুড়ি পাথর, অনেকগুলো চকমকে নুড়ি পাথর নিয়ে ফেরত আসে। আফটার দেয়ার প্যারেন্ট হ্যাড লেফট দ্যাম ইন ডিপ ফরেস্ট, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল ওয়েটেড ইন দ্য জঙ্গল টিল দ্য মুন রোজ। তাদের বাবা মা তাদের ছেড়ে যাওয়ার পরে হ্যান্সেল এবং গ্রেটেল জঙ্গলে ওয়েট করে টিল দ্য মুন রোজ, চাঁদ ওঠার আগ পর্যন্ত। Hansel and Gretel, two young children of a poor woodcutter, lived with their father and stepmother. হ্যান্সেল এবং গ্রেটেল দুইটা ছোট ছোট বাচ্চা তাদের উডকাটার বা কাঠুরে বাবার সাথে বসবাস করতো এবং তাদের সৎ মায়ের সাথে বাস করত। When the moon rose, the moonlight falling in the pebble made those shine, and following the shiny trail they returned home safely. তাহলে যখন চাঁদ উঠলো, চাঁদের আলোয় পেবলগুলা অর্থাৎ নুড়ি পাথরগুলো চকমক করতে থাকলো এবং ওই চকমক করে নুড়ি পাথর ফলো করতে করতে তারা বাড়িতে পৌঁছে গেল। Though at first the father opposed, later he reluctantly agreed because of his wife's repeated demand. যদিও প্রথমে তার বাবা এটা বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে সে রিলাক্টেন্টলি অ্যাগ্রিড, সে না চাইতেও সম্মত হইল, যে বিকজ অফ হিজ ওয়াইফস রিপিটেড ডিমান্ড, তার স্ত্রীর বারবার একই জিনিস চাওয়ার কারণে সে সম্মত হইল। While going into deep forest, Hansel left white shiny pebble as a mark of their trail. যখন ডিপ ফরেস্টে যাওয়ার সময় হ্যান্সেল কিছু শাইনি পেবল বা ওই যে চকমক করা নুড়ি পাথর সে তার রাস্তায়, ট্রেইল হচ্ছে রাস্তায়, ফেলে যাচ্ছিল। ওয়ান্স when a farmer famine broke out, যখন একটা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো চারদিকে, দুর্ভিক্ষ মানে খাবারের অভাব ছড়িয়ে পড়লো, দেয়ার স্টেপ মাদার ইনসিস্টেড দেয়ার woodcutter to leave them in the jungle. যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো, খাবারের অভাব চারদিকে, তখন তাদের স্টেপ মাদার বা সৎমা তার ওই উটকাটারকে বলল এই বাচ্চা দুইটাকে জঙ্গলে রেখে আসতে, যাতে তাদের আর খাবার দিতে না হয়। নেক্সট ডে দেয়ার stepmother gave them some bread and took them to the jungle as if they were going to collect wood. পরের দিন তাদের সৎমা তাদের নিয়ে গেল, তাদের কিছু রুটি দিল এবং তাদের জঙ্গলে নিয়ে গেল এমনভাবে যে তারা কাঠ কাটতে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এটা মিলাইতে হবে। তাহলে প্রথমটা হবে হচ্ছে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, টু ইয়ং চিলড্রেন অফ এ পোর উডকাটার, lived with his father and stepmother. Once when famine broke out, their stepmother insisted woodcutter to leave them in the jungle. যখন ফেমিন বা দুর্ভিক্ষ
ঘটে গেল চারপাশে, তখন তার উটকাটারকে বারবার তাগাদা দিতে লাগলো যে এই বাচ্চা দুইটাকে ইসে রেখে আসো, জঙ্গলে রেখে আসো, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাট ফার্স্ট এটা হবে 3 নম্বরে। দো অ্যাট ফার্স্ট দ্য ফাদার অপোজড, লেটার রিল্যাক্টেন্টলি অ্যাগ্রিড বিকজ অফ দ্য ওয়াইফস রিপিটেড ডিমান্ড। প্রথমে তাদের যে বাবা হচ্ছে এই জিনিসটা মানতে চায়নি, কিন্তু পরবর্তীতে না চাইতেও অ্যাগ্রিড হইতে হয়েছে, না চাইতেও সম্মত হইতে হয়েছে এই প্ল্যানের সাথে। তারপরে 4 নম্বরে হবে হ্যান্সেল ওভার হিয়ারিং দ্য প্ল্যান, তাদের এই প্ল্যানটা শুনে ফেলছিল হ্যান্সেল পাশের রুম থেকে। অ্যান্ড ওয়েন্ট আউট অ্যাট নাইট, সে রাতে বাইরে গিয়েছিল অ্যান্ড রিটার্ন হোম উইথ লট অফ শাইনি পেবল, অনেকগুলো শাইনি পেবল নিয়ে সে ফেরত আসে। আচ্ছা, নেক্সট ডে their stepmother gave them some bread and took them to the jungle as if they were going to collect wood. তাহলে তাদের যে সৎ মা তাদের নিয়ে গেল জঙ্গলে এমনভাবে যে তারা কাঠ কাটতে যাচ্ছে। আফটার দেয়ার প্যারেন্টস, আচ্ছা, while going to deep forest, 6 নম্বরে হবে এটা। while going to deep forest Hansel left the shiny pebble as a mark of their trail, ওই যে শাইনি পেবলগুলো সে কালেক্ট করছিল সেগুলো সে রাস্তায় ছিটিয়ে দিল। After the parents had left them in the deep forest, Hansel and Gretel waited in the jungle till the moon rose. তাহলে তাদের জঙ্গলে রাখার পরে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল ওয়েট করলো যতক্ষণ না চাঁদ উঠে। When the moon rose, the moonlight falling on the pebble made those shine, and following the shiny trail they returned home safely. তাহলে ওই যে চকমক করা পাথরগুলোকে লক্ষ্য করে তারা আবার নিজেদের বাড়িতে সেফলি ফেরত আসলো। এইভাবে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল আবার বাড়িতে ফেরত চলে আসলো এবং আমাদের রিঅ্যারেঞ্জও সলভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও এবং কোন টপিকে ক্লাস নিলে ভালো হয় সেটা জানাও। সবাইকে ধন্যবাদ।